এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো এবার। বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে বলেই সেখানে লাঠিচার্জ হতে পারে না। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে বলল সুপ্রিম কোর্ট। আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো সরাসরি। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্টের এই আজকের যে অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্ষোভ প্রতিবাদ দেখলেই সেখানে লাঠিচার্জ করা যেতে পারে না। সিজেপির আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। দেখো, দিল্লি পুলিশের এই পুরো ঘটনায় অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যেভাবে তারা লাঠিচার্জ করেছে, যেভাবে তারা পেলেট গান ছুড়েছে বলে অভিযোগ, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি নতুন করে মামলা দায়ের করেছেন মনোজ ঝা, বিরোধী সাংসদ। এবং এই মামলায় আজকে প্রধান বিচারপতির এজলাসে মেনশন হয়। এই মামলা গ্রহণ করেছেন প্রধান বিচারপতি, আর তিনি তখনই বলেছেন যে দেশে শান্তিপূর্ণ আইনানুগ আন্দোলন প্রতিবাদ তা সংবিধান স্বীকৃত। কোনো প্রতিবাদ বা আন্দোলন হচ্ছে বলেই কখনো সেক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করতে পারে না। যদি এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে তা ইন্ডিপেন্ডেন্টলি এক্সামিন হওয়া প্রয়োজন, অর্থাৎ তা যে খতিয়ে দেখা হবে তা স্বয়ং প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দিয়েছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে, প্রোটোকল থাকতে হবে, এবং সেই প্রোটোকল প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে একরকম হতে হবে। স্বাভাবিকভাবেই আগামীকাল এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে এবং সেই সময় কি কি দাবি আবেদন উঠে আসে এবং তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় আমাদের নজর সেদিকেই থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়।